এবার হচ্ছে গতির সমীকরণের ক্ষেত্রে আমরা গতির সমীকরণের ক্ষেত্রে চারটি সূত্র পেয়ে থাকি। প্রথম সূত্র হচ্ছে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস টি, দ্বিতীয় সূত্র এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ মানে হচ্ছে কি আদি বেগ, অর্থাৎ যেখান থেকে সে যাত্রা শুরু করেছে, এস এস হচ্ছে কি সে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এবং তারপর হচ্ছে কি ভি ভি হচ্ছে কি তার শেষ বেগ, অর্থাৎ সে অতিক্রান্ত সময়ের পরে যে বেগটা পেয়েছে সেটি হচ্ছে কি শেষ বেগ, এবং তার টি হচ্ছে কি সে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সে অতটুকু সময়। ধরো আমি এই অবস্থান হতে আমার এই হাতকে এই অবস্থান থেকে এখানে আসলাম, তবে এটি হচ্ছে ইউ এবং এটি হচ্ছে কি বি, তবে এইখান থেকে এখানে আনতে তার যতটুকু সময় লেগেছে সেটা হচ্ছে টি, এবং এইখান থেকে এখানে তার মধ্যবর্তী যে একটা দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সেটি হচ্ছে কি এস। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম সূত্র পেলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, তারপর বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার দেখবো এগুলো কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি, মানে একটি সূত্র থেকে, ত্বরণের সূত্র থেকে কিভাবে এই সূত্রগুলো বেরোইলো সেটা আমরা একটা পেজে করে দেখব। দেখি, ত্বরণ এ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই এবার আসে যাক গতির সমীকরণের ক্ষেত্রে। গতির সমীকরণের ক্ষেত্রে আমরা চারটা সূত্র পেয়ে থাকি। প্রথমত আমরা গতির যে সমীকরণগুলো ছিল, আচ্ছা এবার আসে যাক গতির সমীকরণের ক্ষেত্রে। প্রথমে আমরা গতির সমীকরণগুলোর সাথে একটু ইন্ট্রোডিউস হবো, দেন তারপর হচ্ছে কি গতির সমীকরণগুলো কেমনে আসলো সেটা দেখব, দেন আমরা গতির সমীকরণ সংবলিত যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথস গুলো করবো। গতির প্রথম যে সূত্র সেটা হচ্ছে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ভি ইউ ইকুয়াল টু সরি। এবার আচ্ছা এখন আমরা গতির সমীকরণ সংবলিত, এবার আমরা গতির সমীকরণ গুলোকে ইন্ট্রোডিউস করব। প্রথমে কি একটা হয়, আচ্ছা ভি প্লাস ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু বাথরুম থেকে হন বাথরুম হন মামা রুমিনে এ বাথরুম হন অননে আচ্ছা ঠিক আছে। ও মুসলমান তো বোধ করছো না কেন মুসলিলে ভালো বোঝে রে হদন নাকি। আচ্ছা এবার আমরা গতির সমীকরণ সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে কি আমরা গতির যে যেটা আমরা সূত্র পাই সেগুলোর সাথে ইন্ট্রোডিউস হবো, দেন হচ্ছে কি এগুলো কেমনে একটা মানে একটা সূত্র থেকে, অর্থাৎ একটা ত্বরণের যে একটা আমরা সূত্র পড়েছি ওই সূত্র থেকে কিভাবে। এইবার আমরা গতির সমীকরণ সম্পর্কে জানবো। প্রথমত আমরা গতির যে চারটা আমরা সমীকরণ পাই, যে চারটা সূত্র পাই এগুলো সম্পর্কে এগুলো ইন্ট্রোডিউস করাবো, দেন হচ্ছে কি একটা সূত্র থেকে কিভাবে এই সবগুলো সূত্র বের করা যায় সেটা জানবো, দেন হচ্ছে কি আমরা গতির এই সমীকরণগুলো নিয়ে ম্যাথস করার চেষ্টা করব। প্রথম সূত্র হচ্ছে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে ইউ হচ্ছে কি আদিবেগ, এ হচ্ছে কি তার ত্বরণ, আমরা অ্যাসেলারেশন যারা বলি তারে, টি হচ্ছে কি তার সময়, এস অতিক্রান্ত দূরত্ব, মানে সে সময়ের সাপেক্ষে সে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটি হচ্ছে কি এস। বি প্লাস ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তৃতীয় সূত্র হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস
এবং চতুর্থ এবং সর্বশেষ যে সূত্র সেটি হচ্ছে কি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কয়ার। ধরো আমার এই হারটা হচ্ছে কি ইউ, অর্থাৎ আদি অবস্থান ইউ, এই অবস্থান হতে সে সরে এই দূরত্বে আসলো। এখন এই অবস্থা হচ্ছে কি তার ভি, এবং এই অবস্থা হচ্ছে কি ইউ। তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটি হচ্ছে কি এস। মধ্যবর্তী সে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটি হচ্ছে কি এস, এবং এই অবস্থান হতে এই অবস্থানে আসতে তার যতটুকু সময় লেগেছে সেটি হচ্ছে টি। আচ্ছা, এবার সূত্রগুলো দেখে আমরা একটু করে খেয়াল করি। প্রথম সূত্রটি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এখানে কি জিনিসটা নাই, এখানে এস জিনিসটা হচ্ছে কি মিসিং। তাহলে এস এর যদি কোনো কিছু বের করতে বলে আমাদের ম্যাথসে, তখন ম্যাথে যখন এস রিলেটেড কোনো কিছু থাকবে তখন আমরা কোনোভাবেই এখানে প্রথম সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো না, রাইট? দ্বিতীয় ক্ষেত্রে দেখি ভি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু এ, এখানে কি নাই, এখানে ত্বরণ নাই। তাহলে আমরা ত্বরণের কোনো ম্যাথমেটিক্যাল টার্মে আমরা এই সূত্রটি ইউজ করতে পারবো না। একইভাবে আমরা দেখি তৃতীয় সূত্র ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এখানে কোনো ধরনের টি নাই, অর্থাৎ সময় বের করতে বলছে। এই ধরনের কোনো প্রবলেমে আমরা এই সূত্র ইউজ করতে পারবো না। আবার একদম সর্বশেষের যে সূত্র s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এখানে কি মিসিং, এখানে হচ্ছে শেষ ব্যাকটা হচ্ছে মিসিং। অর্থাৎ কোনো কিছু যদি শেষ ব্যাক বের করতে বলে তাহলে আমরা এটি বের করতে পারবো না, এই সূত্রটা ইউজ করতে পারবো না। এবার এই সূত্রগুলো কোথায় কোথায় বের করা যাবে, যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্মে আদি ব্যাক, শেষ ব্যাক, ত্বরণ কিংবা সময় এর রিলেটেড কোনো কিছু বের করতে বলে, তাহলে আমরা একদম নিঃসন্দেহে প্রথম যেই সূত্রটা আছে সেটি ইউজ করতে পারবো। দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা এস অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, কোনো প্রশ্নে যদি অতিক্রান্ত দূরত্ব জানতে চাই তবে আমরা এই সূত্রটা ইউজ করব। যদি কোনো ম্যাথসে একদম শেষ ব্যাক বের করতে বলে অথবা শেষ ব্যাক বের করতে বলে, তবে আমরা বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s এটা বের করব। শুধুমাত্র এখানে শেষ ব্যাক বের করব তা নয়, এখান থেকে চাইলে আমরা একটু ক্যালকুলেশন করে আমরা এখানে চাইলে ইউ স্কয়ার এর মান বের করতে পারি, অর্থাৎ আদি ব্যাক বের করতে পারি। চাইলে এই সূত্র থেকে চাইলে আমরা আবার ত্বরণ বের করতে পারি, আবার এই সূত্র থেকে চাইলে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ যে ক্ষেত্রে যদি এখানে অতিক্রান্ত দূরত্ব চাইলে আমি এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তিনটা সূত্র থেকে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে কি, যদি কোন ক্ষেত্রে আদি ব্যাক, শেষ ব্যাক এবং সময় দেওয়া থাকে তাহলে আমি এটাই ইউজ করব। যদি কোনো ক্ষেত্রে যদি সময় দেওয়া না থাকে তবে সেক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করার সময় এই সূত্রটাও ইউজ করতে পারি। তারপর হচ্ছে কি আমাদের যে একদম শেষের যে সূত্র সেটা হচ্ছে কি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই ক্ষেত্রে কি মিসিং, এই ক্ষেত্রে হচ্ছে কি ভিটা হচ্ছে মিসিং, অর্থাৎ কোনো ম্যাথমেটিক্যাল টার্মে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে এবং সেক্ষেত্রে যদি শেষ ব্যাকটা দেওয়া না থাকে তবে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এবার দেখা যাক এই সূত্রগুলো কেমনে আসে। আমরা জানি ত্বরণ a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে হচ্ছে কি বি হচ্ছে কি শেষ ব্যাক, ইউ হচ্ছে কি তার আদি ব্যাক, হ্যাঁ, উপরে হচ্ছে কি তার যে যতটুকু তার অবস্থানে পরিবর্তন হয়েছে সেই অবস্থানের পরিবর্তন, নিচে হচ্ছে কি সময় দিয়ে ভাগ। আমরা যখন কোনো কিছুকে যখন হার বের করতে বলি তখন তার সময় দিয়ে ভাগ দিই। তাহলে এটি হচ্ছে কি অবস্থানের পরিবর্তনের হার, আর এইটা হচ্ছে অবস্থান, এই টি দিয়ে ভাগ দিল সেটা হচ্ছে কি হার। অর্থাৎ এই যে অবস্থান পরিবর্তনের হার, এই অবস্থান পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এটিকে আমরা চাইলে আড়াআড়ি গুণন করে আড়াআড়ি গুণন না, অ্যাকচুয়ালি এটাকে আমরা চাইলে এখানে আনতে পারি, টিকে চাইলে আমরা ওইখানে নিয়ে যেতে পারি। এইরকম করি
এটি একটা কাজে দিবে, সেজন্য আমরা এক্স নামক একটা সমীকরণ দিয়ে বের করে রাখলাম। দেন হচ্ছে কি এরপরে আড়াআড়ি গুণন দিলাম, আড়াআড়ি গুণ হচ্ছে কি এটি ভি মাইনাস ইউ, এটা এক পাশে রাখলাম। দেন হচ্ছে কি আমাদের যে শেষ ব্যাগের মান বের করতে হচ্ছে, সেজন্য আমরা শেষ ব্যাগটা হাতের বাঁ পাশে রেখে ইউটাকে ডান পাশে নিয়ে গেলাম। ইউটা হচ্ছে কি যখন বাঁ পাশে ছিল, সমানের বাঁ পাশে ছিল, তখন মাইনাস আকারে ছিল, সমানের উপর পাশে গেল এটি প্লাস হইলো, ইউ প্লাস এটি হইলো। দেন যদি যদি এমন হয় যে একটা স্থির বস্তুকে তুমি কি করলা, সেটি আগে স্থির ছিল, সেটাকে তুমি কি করলা, তবে সেক্ষেত্রে আদি অবস্থানটা হচ্ছে কি, আদি যেটা একটা ব্যাগ ছিল, আদি অবস্থানে যে একটা ব্যাগ ছিল, সে ব্যাগটা হচ্ছে কি শূন্য। তবে সেক্ষেত্রে আমরা বি ইকুয়াল টু এটি, এই সূত্রটা বা এই ফরম্যাটটা ইউজ করতে পারি। এই ফরম্যাটটাকে আমি ওয়াই সমীকরণ দিলাম। এখন আমরা হচ্ছে কি গড ব্যাক হচ্ছে কি তুমি এ নামক একটা অবস্থান থেকে বি অবস্থানে আসলাম। তুমি কোনো জায়গায় কম, ধরো তুমি এই অবস্থান হতে তুমি এই অবস্থানে আসলা, এই অবস্থান হতে এই অবস্থানে আসলা, তুমি মধ্যবর্তী যে দূরত্বটা অতিক্রম করলা, যতটুকু দূরত্ব অতিক্রম করছো তাকে যদি তুমি সময় দিয়ে ভাগ দাও, তবে সেটা গড ব্যাক বের হয়ে যায়। গড ব্যাকের মধ্যবর্তী সময়টা তুমি হয়তো কম সময় বেশি অতিক্রম করেছো, কিংবা কম সময়ে কম দূরত্ব অতিক্রম করেছো, যে কোনো একটা হইতে পারে গড ব্যাক। এবার আসে গাণিতিক গড ব্যাক। তুমি তার আদি অবস্থানে যে ব্যাগ ছিল এবং শেষ অবস্থানে যে ব্যাগ ছিল, ওই দুই অবস্থানের ব্যাগ দুটোকে যখন তুমি যোগ করবা, যোগ করে যখন গাণিতিক ভাবে তুমি সেটা ভাগ দিবে, অর্থাৎ এটা একটা বস্তু, এটা একটা বস্তু ধরলাম, এই দুটা বস্তুকে আমি যোগ করে যখন তাদের গাণিতিক সংখ্যা দিয়ে ভাগ দিই, তখন সেটা হচ্ছে গাণিতিক গড়। একইভাবে এখানে আদি ব্যাগ এবং শেষ ব্যাগ দুইটাকে যোগ করে যখন আমি গাণিতিক সংখ্যা দিয়ে ভাগ দিব, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিব, তখন সেটি বের হয়ে যায় হচ্ছে গাণিতিক গড় ব্যাগ। এখন দুইটিতে হচ্ছে কি ব্যাগ, আমি দুইটির সাথে যদি একটি আরেকটির সাথে যদি আমি কম্পারিজন করি, তখন হচ্ছে কি এই ফরম্যাটটা আসে। এখান থেকে আমি যদি চাই এসটা এক পাশে রেখে টিটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এই যে আমরা একটা ফরম্যাট পেলাম, এটাও হচ্ছে কি একটা সূত্র, এটি একটি সূত্র। এবার দেখি এখানে এই যে ভি এর মান আমরা আগেই একটা মান বের করেছিলাম, সেটি হচ্ছে কি এই যে ভি এর মান আমরা পেয়েছি এইখান থেকে ইউ প্লাস এটি, ওই ইউ প্লাস এটিটা এখানে ভি এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি কি এইখানে একটা ইউ, এখানে একটা ইউ, দুইটা ইউ, সেজন্য আমি 2u লিখলাম প্লাস এটি লিখলাম। উপরে টি ছিল সেজন্য টি, এটাকে গুণ দিলাম ইউটি প্লাস এটি। এখন নিচের যে দুইটা ছিল, দুইটা আমি ভাগ করে দিলাম। দেন হচ্ছে কি এখানে 2 আর 2 কাটাকাটি দিলাম, এখানে ইউটি থাকলো। এই যে উপরে এটি ছিল, এটিটা আমি নিচে নামিয়ে আনলাম, সেজন্য হলো কি হাফ এটি স্কয়ার। এখন এটিও একটি সূত্র। তাহলে এখান থেকে আমরা কয়টা সূত্র পেলাম? একটা সূত্র, তারপর হচ্ছে কি দুইটা সূত্র, তিনটা সূত্র, আমরা তিনটা সূত্র পাইলাম। দেন আমরা বের করতেছি তৃতীয় সূত্র। এই যে আমরা এই লাইনটা, এই ফরম্যাটটা পেয়েছিলাম, এই ফরম্যাটটা এখানে আবার লিখলাম, এই ফরম্যাটটা এখানে আবার লিখলাম। আমরা যে প্রথম দ্বিতীয় লাইনে যেটা করেছিলাম a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এইখান থেকে আমরা টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ, এই ফরম্যাটটা পেয়েছিলাম, অর্থাৎ এক্স নামক সমীকরণ। এক্স নামক সমীকরণটা আমি এখানে স্থাপন করি, এইখানে মানটা বসাই, মান বসাইলে দেন এরকম আসে। এখন নিচে দুইটাকে যদি আমি কিনি 2a নিই, তবে উপরে দেখা যাচ্ছে ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, এটা কি সূত্র? a প্লাস বি ইন্টু এম এন এস এর সূত্র। তাহলে এটা কি হইলো? a প্লাস বি ইন্টু এম এন এস, সেটার সূত্র, সেটা কার সূত্র? এস কে মাইনাস বি স্কয়ার সূত্র, সেজন্য আমি এস কে মাইনাস বি স্কয়ার এখানে বসাই দিলাম। দেন হচ্ছে কি এটা আড়াআড়ি গুণন করলাম, 2as বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু 2as। আমার যেহেতু শেষ ব্যাগের মান লাগতেছে, সেজন্য আমি শেষ ব্যাগের মানটা আমার হাতের বাঁ পাশে রেখে মাইনাস ইউ স্কয়ারটা সমানের ডান পাশে পাঠিয়ে দিলাম। দেন এটা দাঁড়াইলো কিভাবে? বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এটিও একটি সূত্র।